ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের সমাজে পুরুষ মানে একজন কর্তৃত্ববাদী, আত্মহংকারী এবং নিলিপ্ত একজন মানুষ, যার মধ্যে রাগ, ক্ষোভ এবং পুরুষত্বের প্রতি আত্মহংকার থাকবে, কিন্তু মানবিক আবেগ অনুভূতি যেমন ভয়, লজ্জা, হতাশা এই জিনিসগুলি থাকতে পারবে না। তবে আমার কাছে সবসময় মনে হয়েছে একজন কর্তৃত্ববাদী বিবেকহীন পুরুষ হওয়ার থেকে একজন মানবিক মানুষ হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার দৃষ্টিতে একজন ইতিবাচক পুরুষ হচ্ছে সেই যে অন্য কোনো নারী কিংবা পুরুষের প্রতি বিদ্রূপ আচরণ করে না, তাদের প্রতি সামাজিক বা ব্যক্তিগতভাবে কোনো হেনস্থা করে না এবং তাদের প্রতি কোনো সহিংস আচরণ করে না, কিংবা অন্য কেউ যদি তাদের প্রতি সহিংস আচরণ করে তাহলে প্রথমত তাকে নিরুৎসাহিত করে এবং সাধ্যমতো প্রতিবাদ করে। বর্তমান যুগে পজিটিভ ম্যাসকুলিনিটি বলতে মোটেও মাঝে হওয়া বোঝায় না, বরং একজন পুরুষ মানুষ যে প্রথমে একজন মানুষ সেটা প্রমাণ করাকেই বোঝায়। আমাদের সমাজে কি দেখা যায়? পুরুষ বলতেই তার আবেগ থাকা যাবে না, তার থাকবে না কোনো অনুভূতি, সমাজ এবং পরিবারের সকল দায়িত্বই তার, এবং তার মত প্রকাশেও থাকতে হবে অধিক আধিক্য এবং অধিক নিয়ন্ত্রণ। কিন্তু পজিটিভ ম্যাসকুলিনিটি এই ক্ষেত্রে ভিন্ন ভূমিকা পালন করে। পজিটিভ ম্যাসকুলিনিটি শেখায় কেন একজন পুরুষ নিজের আবেগকে প্রকাশ করবে, সমাজের সাথে মিলেমিশে কাজ করবে এবং একজন নারীকেও নিজের মত প্রকাশের অধিকার দেবে। তো আমরা এভাবে পজিটিভ ম্যাসকুলিনিটিকে আমাদের সমাজে, আমাদের পরিবারে এবং আমাদের চারপাশে ছড়িয়ে দিতে পারি, যেখানে একজন পুরুষ নিজের শক্তি প্রদর্শনের সাথেও থাকবে মানবিক সহানুভূতি এবং তৈরি করবে একটি ভালোবাসার স্পেস, যেখানে সবাই মিলেমিশে একসাথে কাজ করতে পারবে এবং পজিটিভিটি ছড়িয়ে যাবে। আমার কাছে পজিটিভ ম্যাসকুলিনিটির মানে হলো যখন একজন মানুষ নিজেকে কেবল পুরুষ হিসেবে নয়, বরং সমাজ ও পরিবেশের একটি অংশ হিসেবে চিন্তা করে। অর্থাৎ সে যখন কোনো সিদ্ধান্ত নেয়, সে শুধু নিজের তার উপর প্রভাব পড়াটাই চিন্তা করে না, বরং তার উপর পরিবেশ এবং তার চারপাশের প্রভাবের কথা চিন্তা করে। এবং সে তার শক্তির মূল প্রকাশের জন্য সে কারো আধিপত্য বিস্তারের চেষ্টা করে না, বরং সে সহমর্মিতা, সহযোগিতা এবং সম্মানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। এছাড়া এটা আমাদের সমাজের প্রচলিত ধারণা থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আমাদের সমাজ শেখানো হয় কান্না করা যাবে না, লজ্জা পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না পুরুষদের। কিন্তু আমার মতে হাসা, কান্না করা, ভয় পাওয়া, লজ্জা পাওয়া একটি শক্তিরই। আমার কাছে পজিটিভ ম্যাসকুলিনিটি মানে হচ্ছে যে মার্ড কো ডর নেই হতা এই টাইপের স্টেরিওটাইপস বের হয়ে আসা এবং ছেলেরা যে ভালনারেবল হতে পারে এটা অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যাওয়া। আমার কাছে পজিটিভ ম্যাসকুলিনিটি মানে হচ্ছে যে সবসময় ডমিনেন্ট না হয়ে ইম্প্যাথেটিক হওয়া এবং সাহায্যের চোখে সকল মানুষকে দেখা। আমার কাছে পজিটিভ ম্যাসকুলিনিটি মানে হচ্ছে যে মানুষকে সবসময় সমানভাবে দেখা, কাউকে আগেই কোনো কিছুতে জাজ না করা। বর্তমান সোসাইটি কি অ্যাকসেপ্ট চায় যে পুরুষ মানে হচ্ছে যে রাস্তা হোক, তো আমার কাছে পজিটিভ ম্যাসকুলিনিটি মানে হচ্ছে যে রাস্তা না হয়ে এবং সব কিছুকে শিকার সামনে নিই। আমার কাছে পজিটিভ ম্যাসকুলিনিটি মানে হলো মানবিকতা, অনুভূতি এবং দায়িত্বশীল হওয়া। পুরুষদের কিছু সহজাত গুণাবলী আছে, যেরকম তার সাহস, শক্তি এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা। এই গুণাবলীগুলো যখন অন্যের উপকারে ব্যবহৃত হবে তখনই সেটা হয়ে উঠবে পজিটিভ ম্যাসকুলিনিটি। কিন্তু আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে, এখনও এটা বিদ্যমান। একজন পুরুষ হবে যে কখনো ইমোশন শো করবে না, যে কখনো কাঁদবে না এবং সব কিছুর প্রতি একটা কর্তৃত্ব আরোপ করে রাখবে। এটা খুবই একটা ভুল ধারণা, আমাদের উচিত এই ধারণাটা চেঞ্জ করা। একজন ভালো পুরুষ হবে এরকম একজন যে নিজে কথা বলার পাশাপাশি সবার কথা শুনবে, কারোর প্রতি ঝামেলা তৈরি না করে তার বিপদে তার পাশে দাঁড়াবে। তো আজকের ম্যাসকুলিনিটি হোক মানবিকতার, সহানুভূতির এবং মূল্যবোধের। কাজের কোনো লিঙ্গভেদ না থাকলেও আমাদের সমাজে প্রচলিত আছে যে পুরুষরা ঘরের কোনো কাজ করতে পারবে না, রান্নাঘরে যেতে পারবেন না, কিন্তু এই ধারণাটি ঠিক নয়। আমি ইতিবাচক পুরুষতন্ত্র বলতে এমন এক ব্যবস্থাকে বুঝি যেখানে একজন পুরুষ তার স্ত্রীর প্রয়োজনে তার গর্ভবতী স্ত্রীকে সাহায্য করতে পারবে, ঘরের কাজ করতে পারবে, রান্নাবান্না করতে পারবে এবং এই জন্য সমাজ তাকে হেয় প্রতিপন্ন করবে না, বরং প্রয়োজনে তার স্ত্রীর পাশে থাকার জন্য তাকে বাহবা দিবে। আমি ইতিবাচক পুরুষতন্ত্র বলতে এমন এক ব্যবস্থাকে বুঝি যেখানে একজন পুরুষ অন্য নারীকে তার মত প্রকাশের সুযোগ করে দিবে। আমাদের সমাজে একটি কথা খুবই প্রচলিত রয়েছে যে পুরুষদের কাঁদতে নেই। সত্যি কি তাই? আমাদের কি আবেগ নেই? আমাদের কি দুঃখ কষ্ট নেই? অবশ্যই রয়েছে। এই ভুল ধারণা ভেঙে দিতে হবে। আমি ইতিবাচক পুরুষতন্ত্র বলতে এমন এক ব্যবস্থাকে বুঝি যেখানে পুরুষরা তাদের আবেগ প্রকাশ করতে পারবে এবং তাদের মানসিক স্বাস্থ্য সহ অন্যান্য যেসব প্রয়োজনীয় বিষয় রয়েছে সেসব সুযোগ সুবিধা নিতে পারবে এই সমাজ থেকে, এবং এই সমাজ ব্যবস্থায় তাদের সহযোগিতা করবে এগিয়ে যাওয়ার জন্য।